দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خفت موازينه فهو في عيشة وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. فقال أيضا كلا يبعثنه. وقال أيضا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم من دعائي اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحوال عافيتك وتزاعل نقوامك وجميع سخطك. رواه المسلم. صحيح 693 নম্বর হাদিস। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। তার মধ্যে অন্যতম আয়াত হলো কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। আর আমি শুরুতেই একটি আয়াত প্রয়োগ করেছি, মূলত সূরার কয়েকটা আয়াত শেষে ছিল ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মূলত এই আয়াতগুলো দ্বারা আল্লাহ কি বুঝাইছেন, এর অর্থটা কি, বাংলাটা তো আমাদের জানতে হবে আল্লাহ কি বলছেন। রাসূলুল্লাহর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর আগে অর্থ করে ওয়া আম্মা মান খাফফাত, যাদের কিয়ামতের দিন মিজানের পাল্লায় দাড়ি পাল্লায় যখন তাদের ওজনটা কম হবে, আমলনামাটা কি হবে, ওয়া আম্মা মান খাফফাত মানে ওজনটা হালকা হবে, ওজন কম হবে। ওয়া আম্মা মান মাওয়াজিনু এবং ফাউম্মুহু হাওিয়া, তাদের স্থান ঠিকানাটা হবে হাওিয়া নামক দোজখে। হাওিয়া নামক কি দোজখে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। হে রাসূল, আপনি কি জানেন এই হাওিয়া দোজখটা কি রকম? নারুন হামিয়া, এটা হলো জ্বলন্ত একটা হলো এই আগুন বিশিষ্ট, জ্বলন্ত আগুন বিশিষ্ট। আর আল্লাহ তাআলা আয়াতে বলেছেন কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, যে তাদেরকে হুতামান নামক জাহান্নামে কি করা হবে, নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামাটা কি? কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা, যেখানে আগুন জ্বলে মানুষের কলিজা সহ হৃদয়টা সহ জ্বালিয়ে পুড়িয়ে গরমে সাথা দেবে। এটা কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট দুটো সূরাতে বলতেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেক্ষেত্রে অবশ্যই আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে বলেছেন কানা, বলছেন কানা মিন দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বা আমাকে রক্ষা করো মিনা যাওয়ালি নিয়ামাতিকা, তোমার নিয়ামতের থেকে বঞ্চিত হই এরকম বিষয় থেকে আমাকে রক্ষা করো, অর্থাৎ নিয়ামতের ব্যতিক্রম থেকে আমাকে কি করো, রক্ষা করো। এবং কি বলতেছেন ওয়া তাহওয়ালি আফাতিকা, এবং ক্ষমার বিপরীত, ক্ষমা উল্টে যাওয়া থেকে আমাকে রক্ষা করো। তুমি আমাকে ক্ষমা করে দিবে প্রতিশ্রুতি দিয়েছো, সেটা উল্টে যাওয়া থেকে আমাকে কি করো, রক্ষা করো। ওয়া তাজাওয়াতি তিকমাতিকা, এবং হলো কি, এবং হলো সকল অন্যায় অনিয়ম থেকে আমাকে রক্ষা করো। জামিউ সাফাতিকা, তোমার হলো রাগ ক্রোধ, তোমার ক্ষমা, তোমার এগুলো থেকে তুমি আমাকে কি করো, রাগ ক্রোধ থেকে তুমি আমাকে রক্ষা করে দাও, ক্ষমা করে দাও। এবং এই বিষয়গুলো তিনি প্রায় দোয়া করতেন। এটা মুসলিম শরীফের ৬৯৩ হাদিস নম্বর। আমরা কেন এটা পড়লাম, তার আগে একটু সুন্নাত আদায় করে আমাদের সামনের জায়গাগুলো বসে, পিছনে হেলান দিয়ে বসা যাবে না, এটা সুন্নাত বিরোধী খেলা। সামনের জায়গাগুলো বসে ইনশাআল্লাহ।
ভাইজান এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, এই কথাগুলো হয়তো এতক্ষণ বুঝি নাই, এখন হয়তো বুঝবো আমরা, যেহেতু মাতৃভাষা আমরা বলি নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত আবু হুরায়রা, আমি সংক্ষেপে বলেছি, বিস্তারিত আলোচনা রয়েছে প্রায় 10-12টা জুমা লাগবে, আমি সংক্ষেপে এক জুমার জন্য আলোচনাটা জুজটা মূলটা আনা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? মুহাদ্দিসুল শিরোমণি, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, যার অর্ধেক হাদিস কেউ বর্ণনা করে নাই। হযরত আবু হুরায়রা মুহাদ্দিসুল শিরোমণি, রাসূলের সঙ্গে যে সাহাবী সব সময় থাকতেন, সেই সাহাবী বর্ণনা করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, তোমরা কি জানো জাহান্নামের আগুন কি রূপ হবে? জাহান্নামের আগুন কি সাধারণ কোনো আগুন কিনা? তখন সাহাবা একরাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল এই ভালো জানেন আমাদের থেকে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন এই পর্যায়ে হয়ে যাবে, তাকে শুধু সাধারণ আগুনের মতো না, তাকে হিট দেওয়া হয়েছে, তাকে পোড়ানো হয়েছে। এভাবে 1-2 মাস নয়, 1-2 বছর না, এভাবে আগুন দিয়ে হিট দিতে 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 পোড়ায় 70 বছর যখন পোড়ানো হয়ে গেছে, তখন তার আগুনটা হয়ে গেছে সাদা। ভাই, জাহান্নামের আগুন হয়েছে কি ভাই? সাদা। কি হয়েছে? সাদা আগুন যখন তৈরি করা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, এই আগুনকে আবার প্রথম থেকে আবার নতুন করে আবার হিট দেওয়া হলো এবং আগুনকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত হতে 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 এমন পর্যায়ে হয়ে গেল, আবার 1-2-3 বছর না, 70 বছর আগুনকে যখন জ্বলন্ত রাখা হলো, যখন জ্বলতেই থাকলো, তখন তার আগুনের রং সাদা থাকলো না, সাদা থেকে সে আগুনের রং লাল বর্ণে বর্ণিত হয়ে গেল। কি ভাই? লাল রং হয়ে গেল। আগুনটা কি? জাহান্নামের আগুন কি লাল হয়ে গেল। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই লাল রং আগুন আর রইল না, এভাবে 70 বছর হিট দিয়ে আগুনকে এমন উত্তপ্ত করা হলো যা অফুরন্ত, যা কোনো দুনিয়ার কোনো মাপে কোনো মাপ করা যাবে না, এমন সেলসিয়াসে মাপ করা যাবে না, পরিমাপ করা না। আপনি সয়াবিন প্রায় 600 ডিগ্রি সেলসিয়াসে আপনি হিট দেন, সেটা হয়তো অন্য বিষয়, কিন্তু এই আগুনকে এত পরিমাপে হিট দেওয়া হলো যা কোনো দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না, যা মানুষ সঙ্গে সঙ্গে ঝলসে যাবে। এমনকি পাথর মুহূর্তের মধ্যে পাথর গলে যাবে, লোহা মুহূর্তের মধ্যে গলে যাবে। এই হিট দিয়ে জাহান্নামের আগুন সাদা থেকে যেমন লাল হয়েছে, লাল থেকে 70 বছর হিট দিয়ে সে আগুনকে কালোই পরিণত করা হয়েছে। জাহান্নামের আগুন কত ভাই? কালো পরিণত হয়েছে। কি? জাহান্নামের আগুন কালো পরিণত হয়েছে। এই কথাগুলো কেন বলতেছি একটু পরে আমরা সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হঠাৎ তিনি শব্দ শুনতে পেলেন, আওয়াজ। কিসের শব্দ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে গেলেন, এই শব্দটা কিসের? তিনি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো এই শব্দটা কিসের? আবু হুরায়রা বললেন, আল্লাহর রাসূল এই ভালো জানেন। তার আবু হুরায়রাকে বলল, এটা জাহান্নামের ওই পাথরের শব্দ, যেই পাথরটা 70 বছর আগে নিক্ষেপ করা হয়েছিল, যাহা পড়তে 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 জাহান্নামের গভীরতা এত বিশাল, এত গভীর, পড়তে পড়তে জাহান্নামে যখন পড়লো, সেই শব্দটা জাহান্নাম থেকে দুনিয়াতে এইটুকু শব্দ আসে। সুবহানাল্লাহ। জাহান্নামের মানে কি গভীরতা কত বেশি এবং বিশাল, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। ইমাম মুজাহিদ, তিনি একজন বড় তাবী, তিনি একজন বলতেছেন যে জাহান্নামের আগুন এত প্রখর, এত লেলিহান, এত জ্বলন্ত যে জাহান্নামীদেরকে অসহনীয়, অসহ্য করার মতো আগে এটা হলো উত্তাপ্ত থাকবে এবং জাহান্নামের আগুন হবে দুর্গন্ধযুক্ত, অত্যাধিক দুর্গন্ধযুক্ত আগুন হবে, ইমাম মুজাহিদের মতে। এখানে ভাই কিছু বিষয় আমরা খেয়াল করব। বামপন্থীরা বলে, বামপন্থী আমাদের কোরআন শরীফে সূরা ওয়াকিয়াতে রয়েছে, আসহাবুশ শিমাল, অর্থাৎ বামপন্থী যারা, যা আল্লাহর রাসূলকে প্রাধান্য না দিয়ে দুনিয়াবী জীবনে প্রাধান্য দেয়, বামপন্থী যত আল্লাহর রাসূলকে ভুলে যায়, তাদের জন্য কি করা হয়েছে? জাহান্নামে তাদের তলদেশে থাকবে এবং তারা হবে এমন যারা ফুটন্ত হবে এবং তারা কি তাদের শরীরের চামড়া মুহূর্তের মধ্যে ঝলসে যাবে, সব পুড়ে ছাই সারখার আংরা হয়ে যাবে,
কিন্তু হৃদয় এবং অন্তরটা একবার পুরা মুহূর্তে শেষ পর্যায়ে যখন মারা যাওয়ার হবে তখন আবার জীবিত করা হবে, আবার মারা যাওয়ার মুখ্য হবে, আবার জীবিত করা হবে। অর্থাৎ তাকে একবার মারা যাবে না, মুমূর্ষু অবস্থায় রাখা হবে, এটা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নামের আগুনটা তোমরা কি জানো এই জাহান্নামের আগুন কত গুণ? জাহান্নামে এই আগুন বিশেষভাবে জাহান্নামে থেকে পড়ানো হবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াবি আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয় তাতেই তো মানুষ শেষ হয়ে যাবে, তাতে কি শেষ হবে, জাহান্নামের আগুন বিশেষ করে দরকার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি দগ্ধ এবং জ্বলন্ত ফুটন্ত। অর্থাৎ দুনিয়ার আগুনটাকে 70 বার জাহান্নামের আগুন থেকে ধুয়ে মুছে এই দুনিয়ার আগুনে আনা হয়েছে। সে আগুনে আমরা কি ভাই আঙ্গুলের চারা আঙ্গুল দিয়ে রাখতে পারি, মুহূর্তের মধ্যে কি পুড়ে যায় না? আগুনের মধ্যে দগ্ধ হয় না, মানুষ পুড়ে যায়, সেটা আমরা দেখি। আমাদের ছোটবেলায় আমি দেখেছিলাম এক বাসায় কি আগুন ধরেছিল আমাদের এলাকায়, সে আগুনে পাশাপাশি দুটো বাড়ি পুড়ে গেছিল। ওই বাসায় তৎকালীন সময় ডিজেল পেট্রোলের হলো কি ওই যে তেল থাকতো, তেল ইরিয়াবাদের নতুন তখন চালু হয়েছে, গত শতাব্দীর কথা। তো তখন কি হয়েছে, ওই আগুনের ড্রামটাকে বাস্ট হয়ে আগুন ছড়িয়ে গেছে আরো, এবং ওখানে যে কুকুর এবং হলো ভেড়া এবং ছাগল ছিল তৎকালীন সময়, এগুলো পুড়ে একবার ঝলসানো, একবার কাবাবের মতো হয়ে ঝলসানো, একবার আংড়া হয়ে গেছে। এগুলো কি আংড়া হয়ে গেছে। তাহলে আগুনটা কিরকম? এটা আগুন নাকি তার বাপকেও ছাড়ে না, নাকি আগুন কাউকেও ছাড়ে না, কিন্তু বিদ্যুতের শর্ট খাইলে বোঝা যায় আগুন কি জিনিস, ঠিক না? এখানে বিষয়গুলো একটু খেয়াল করবো। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে কত গুণ বেশি ভাই? 70 গুণ বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের জন্য এসেছেন, এসে দেখতেছে মুয়াজ্জিন আযান দিতে যাচ্ছেন। কি মুয়াজ্জিন কি আযান দিতে যাচ্ছেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিন সাহেব একটু দেরিতে আযান দাও। কিছুক্ষণ পরে আবার মুয়াজ্জিন বলে আযান দিতে যাচ্ছেন, কি বললেন? একটু দেরিতে আযান দাও। আবার কিছুক্ষণ পরে তিনি বললেন যে হ্যাঁ এখন আযান দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যখন মুয়াজ্জিনকে আযানের কথা বলা হলো, তখন পাহাড়ের পাদদেশ, পাহাড়ের গাছের যে কি ছায়াগুলো বৃদ্ধি পাওয়া, ছায়া যখন আমরা দেখতে পাইলাম। জোহরের নামাজ দেরিতে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই যে দুপুরে তপ্ত মরুভূমির যে উত্তাপ, মসজিদে মুসল্লি আসা এবং ওই রৌদ্রের মধ্যে পড়া, তার থেকে রেহাই পাওয়ার জন্য, আরামে স্বস্তিতে নামাজ পড়ার জন্য জোহরের নামাজে গ্রীষ্মকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরিতে নামাজ পড়া কি পড়েছেন। এই জন্য গ্রীষ্মকালে খুব রোদে দেরিতে নামাজ পড়া সুন্নত, নামাজ পড়া কি সুন্নত। এখন বিষয়টা খেয়াল করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন দেরিতে নামাজ পড়ালেন এটা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে উত্তপ্তে, আমার এমন উত্তপ্ত আমি রক্ষা করতে পারতেছি না, আমার এক অংশকে গিলিয়ে ফেলতেছে, এত উত্তপ্ত, এবং আমি এখানে রক্ষা করতেছি না, আমি টকবক টকবক জাহান্নাম লাফাচ্ছে। আল্লাহকে বলতেছে আমি যদি স্থির থাকতে পারি, এটা আমাকে বুদ্ধি দিয়ে দাও, আমাকে ক্ষমতা দাও, অথবা আমাকে তুমি সেই রকম করো। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাহান্নামের উত্তাপটা, জাহান্নাম জান্নাত কিন্তু আল্লাহ তাআলা তৈরি করেই রেখেছেন, এখনো কিন্তু তৈরি রয়েছে। ওখান থেকে উত্তপ্ত যেই হলো, সেই উত্তপ্ত সূর্যের মাধ্যমে, উত্তপ্তের মাধ্যমে এই যে আমরা রোদ, এই যে বের হবো না মসজিদ থেকে, যে বের হবো না ভাই, কি তাপটা শুরু হবে না, সেই তাপ, সেই উত্তাপটা এটা জাহান্নামের অংশ বিশেষ, জাহান্নামের আগুনের ছোটা বিশেষ, ভাব বিশেষ হলো এই রোদ। কথা বুঝে আসছে? এবার আমরা বুঝতে পারছি কি বিষয়টা আমরা আলোকপাত করতেছি। আর ঠান্ডার সময় যে ঠান্ডা হয় সেটা হলো জাহান্নাম তখন অধিক ঠান্ডা হয়, মানুষকে অধিক কষ্ট দেয়, অধিক শীতল হয়। তার ঠান্ডা বিশেষ হলো শীতকাল। তার ঠান্ডা বিশেষ কি শীতকাল। এই বিষয়টা ইউরোপ আমেরিকাতে খুবই কি গরম পড়ে, আবার কি রাশিয়া অ্যান্টার্কটিকাতে খুবই ঠান্ডা পড়ে। এগুলো সম্পূর্ণ জান্নাত জাহান্নামের ভাব, জান্নাত জাহান্নামের কি ভাবটা এখানে এসে দুনিয়ায়, এই বিষয়টা যাতে আমরা বুঝতে পারি জান্নাত কিরকম সুখের জায়গা, আমরা বুঝতে পারি জাহান্নাম কত কষ্টের জায়গা। তাহলে আমাদের ঠিকানা এই দুনিয়া না, আমাদের ঠিকানা কি এই মাত্র দুবাই। দুবাই হলো বুজ দুবাই, ঠিক না?
এই যে যেটা আপনার 163 তলা বিল্ডিং, পৃথিবীর মধ্যে অন্যতম একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলা এবং হলো কি 163 তলার মধ্যে মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি করে ভাই। কত? 10 ডিগ্রি। উপর তলায় কত? 10 ডিগ্রি তাপমাত্রা বেশি, আর নিচ তলায় কত? 10 ডিগ্রি তাপমাত্রা কম। অনেক কাহিনী রয়েছে আমাদের প্রসঙ্গ যে বিষয়গুলো, তাপমাত্রা তাহলে কত উপরে উঠলে তাহলে কত তাপমাত্রা বেশি হয়। এই সূর্যটা যদি মুহূর্তের মধ্যে যদি নিচে নেমে আসে, সমস্ত পৃথিবী মুহূর্তের মধ্যে জ্বালিয়ে যাবে, পুড়িয়ে যাবে, ছারখার হয়ে যাবে। আর সূর্যটা যদি আর একটু উপরে উঠে চলে যায়, তাহলে পৃথিবীটা শীতল হয়ে বরফে সবাই জমাট হয়ে থাকে। আল্লাহ তাআলা ঠিক যে জায়গায় রাখার প্রয়োজন সেই জায়গায় কি রাখা হয়েছে, এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন গ্রীষ্মকালের যে গরম, এটা জাহান্নামের অংশ বিশেষ, ভাব বিশেষ। এটা হলো তাহলে জাহান্নামের আগুন, জাহান্নামের গরম বোঝার জন্য 3টি বিষয় রয়েছে। কয়টি বিষয় ভাই? কয়টি বিষয়? 3টি বিষয়। 1 নম্বরে হলো গ্রীষ্মকালের গরম তাপমাত্রা। আপনি গিয়ে থাকেন ওখানে রোদ্রের মধ্যে, কিরকম পরিস্থিতি হবে সেটা যিনি থাকবেন তারাই বুঝবেন, ঠিক না? দ্বিতীয় হলো এমন আগুনের গরম। দ্বিতীয় কি? আগুনের গরম, এটাও জাহান্নামের অংশ বিশেষ। তৃতীয় কি? মানুষের যখন শরীরে জ্বর হয়, কি হয়? জ্বর হয়, যে তাপমাত্রা বৃদ্ধি পায়, সে অস্থির হয়ে যায়, এটাও জাহান্নামের কি গরমের একটি গরম। এই 3টা হাদিস দ্বারা প্রমাণিত। এই 3টি কি হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন এই বিষয়টা আমরা খেয়াল করব, তাহলে এই বিষয় থেকে উপায় কি, উত্তরণ কি? তাই এই কারণে ভাই অনেকের জ্বর হলে জ্বরের বিকল্প হিসেবে পানি, প্রচুর পানি ঢালার ব্যাপারে কথা বলা হয়েছে। অনেকে জ্বর হলে কি গোসল করে না, তা না, মেডিকেল সায়েন্স বলে গোসল করতে হবে এবং প্রচুর পরিমাণে হলো আপনাকে পানি মাথায় দিতে হবে, মাথা কি শরীর কি মোসাহ করতে হবে। এটা মেডিকেল সায়েন্সের বিষয়, কারণ 98 ডিগ্রির উপরে ফারেনহাইট তো অটোমেটিক, সেলসিয়াস তো অটোমেটিক চলে আসে, এবং 102-1 হলেই তখন আমরা অস্থির হয়ে যাই, ঠিক না ভাই? তাহলে 104 ডিগ্রির উপর যদি তাপমাত্রা শরীরের মধ্যে বহন হয়, তখন শরীরের কিন্তু সেন্স আর থাকে না। শরীর কি, মানুষের জ্বরে, অনেকে, আমার এক আত্মীয়, তার যখন জ্বর হয়েছিল তখন সে জ্বরে বলতেছে কয়েল ধরে দাও, কয়েল ধরে দাও, অথচ তখন মশারির ভিতরে এসে রয়ে গেছে। অনেকেই বলে কি জ্বরে কি অনেক ভুল বলে, অনেকে জ্বরে কি অনেক কি অপ্রয়োজনীয় কথা বলে ফেলে। এটা কারণ কি, তার সেন্সটা কাজ করে না। যখন 104 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে তাপমাত্রা শরীরের মধ্যে যখন থাকে, তখন ব্রেন আর কাজ করে না, তখন ব্রেন স্ট্রোক হয়। সেটা ব্রেন স্ট্রোক হওয়ার জন্য হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক, সেটা মূলত কি, যখন 104 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন হয়, তখন মানুষ হিট স্ট্রোকে কি মারা যাচ্ছে। মানুষ কি হিট স্ট্রোকে কি মানুষ মারা যাচ্ছে। তো এই হিট স্ট্রোকের মারা যাচ্ছে, তা মানুষ কিন্তু হিট স্ট্রোকের 1 মুহূর্তে আগে, 5 মিনিট আগে বুঝবে না সে এখন মারা যাবে। 5 মিনিট আগে সেও বুঝবে না। শরীরটা তাপমাত্রা যখন হয়ে যাবে তখন আর সহনীয় হবে না, ব্রেন আর কাজ করবে না, সে বুঝতেই পারবে না। মুহূর্তের মধ্যে হার্টটা, পাঞ্চটা খুব দ্রুত করবে, হিট স্ট্রোকে মানুষ মারা যাবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। তো হিট স্ট্রোক থেকে কি বাঁচার জন্য কোরআন কারিমে যদি সব থাকে, আল্লাহ রাসূল যদি সব কিছু বলে দেয়, কিভাবে ওযু করতে হবে, কিভাবে ওয়াশরুমে যেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, ডান কাঁধে বাম কাঁধে, এই রোদ হবে, গরম হবে জাহান্নামে, হিট স্ট্রোক থেকে বাঁচার কি আল্লাহ রাসূল কিছু বলে দেন নাই ভাই? অবশ্যই বলে দিয়েছে। কারণ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতু রাদিতু লাকুম ইসলামা দীনান। এই দিনটা, ইসলামটাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বিধানটা দিয়ে দিয়েছেন। এখানে কোনো ঘাটতি নাই, এখানে কোনো কি ঘাটতি, নতুন করে এক্সট্রা করে ইবাদত করতে হবে, নতুন নিয়মে ইবাদত করতে হয় এমন না, বরং সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে। সবকিছু কি দেওয়া হয়ে গেছে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এখানে এই বিষয়টা আমরা খেয়াল করবো ভাই। আমাদের একটু বিষয় খেয়াল করি, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তখন মৃদু তাপ প্রবাহ বলি। 36 থেকে 38 ডিগ্রি যখন সেলসিয়াস হয় তখন কি মৃদু তাপ প্রবাহ। 38 থেকে 40 ডিগ্রি তখন মাঝারি তাপ প্রবাহ, মাঝারি কি তাপ প্রবাহ। তারপরে 40 থেকে কত 42 ডিগ্রি কি তখন কি হবে, তখন হলো তীব্র তাপ প্রবাহ। আর 42 ডিগ্রি থেকে উপরে যখন হয় তখন কি অতি তীব্র তাপ প্রবাহ। তাহলে আমাদের এখন অতি তীব্র তাপ প্রবাহ চলতেছে। কি ভাই? অতি তীব্র তাপ প্রবাহ চলতেছে। এই অতি তীব্র তাপ প্রবাহ আমি প্রথমে বলছি জাহান্নামে নিঃশ্বাস একটা হলো কি এই গ্রীষ্মকাল বা এটি অতি তীব্র তাপ প্রবাহ। যশোরে সম্প্রতি কি 42.5
42.6 ডিগ্রি সেলসিয়াস, 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সম্প্রতি বছরগুলোতে। যশোরে তাপপ্রবাহ বেশি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আরও তাপমাত্রা ছিল। 1972 সালে রাজশাহীতে, 1972 সালে কি রাজশাহীতে তাপমাত্রা করা হয়েছিল যে হলো আপনার 45.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বাধিক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক কি 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ ছিল। কীরকম তাহলে গরম ছিল 1972 সালে? 1972 সালে এটা হলো 18ই মে এই কাহিনী ঘটনা ঘটেছে। 18ই মে এ তাপপ্রবাহ ছিল। আর এই বিষয়টা আমরা খেয়াল করব, পৃথিবীর যদি সবচেয়ে বেশি তাপমাত্রা প্রবাহ বলেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি তাপপ্রবাহ পৃথিবীর মধ্যে সেটা হলো যুক্তরাষ্ট্রের বিষয়টা ছিল আপনার 1903 সালে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তাপপ্রবাহ ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস 1913 সালে। যুক্তরাষ্ট্রে 56.13 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর যে এই বিষয়টা আমরা খেয়াল করব। আর যদি এটা জাহান্নামে একটা নিঃশ্বাস। আর বাংলাদেশে যদি বলেন সর্বনিম্ন তাপমাত্রা এই কয়দিন আগে ঘটনা ঘটলো 2018 সালে তেঁতুলিয়া, আমাদের পাশেই তেঁতুলিয়াতে, আমাদের কি পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা, যে সবচেয়ে উত্তরে যে থানা অবস্থিত, সে তেঁতুলিয়াতে 2.6 ডিগ্রি সেলসিয়াস 2.6 ডিগ্রি সেলসিয়াস এটা হয়েছে 8ই জানুয়ারি 2018 সালে। আর আমাদের দিনাজপুরে 1903 সালে 1 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। আমাদের বাংলাদেশের ভূখণ্ডে কখনো -ডিগ্রি তাপমাত্রা কখনোই আসে নাই। আর সবচেয়ে -ডিগ্রি তাপমাত্রা যেটা হয়েছিল যেখানে মানুষ বসবাস করে 46.8 ডিগ্রি সেলসিয়াস। এবং এন্টার্কটিকায় হলো কি এন্টার্কটিক মহাদেশে 89.2 যেখানে বরফে পরিণত হয়েছিল। ভাই এগুলো জান্নাত এবং জাহান্নামের নিঃশ্বাস বিষয়ে পৃথিবীতে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্লাস সেলসিয়াস রয়েছে, মাইনাসও রয়েছে, দুটোই ভারসাম্য। সূর্য যদি রাইট জায়গায় আল্লাহ রেখেছেন তার জ্বলন্ত প্রমাণ হলো প্লাসও হয় মাইনাসও হয় এই বিষয়টা। তা আমাদের এখানে করণীয় কি? অবশ্যই আমাদের কিছু করণীয় রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করণীয় বলেছেন এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছেন, এবং এই বিষয়গুলো আমাদের অবশ্যই করণীয় রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গরম থেকে বাঁচার জন্য 10টি উপায় রয়েছে। কয়টি উপায় ভাই? কয়টি? 10টি উপায় রয়েছে। এই 10টি উপায় যদি আমরা অন্তত মানি, পালন করি, আল্লাহ পাক হয়তো আমাদেরকে রক্ষা করবে। এই বিষয়টা আমাদের পালন করা উচিত। 1 নম্বরে আমাদের যে বিষয়টা, পৃথিবীতে যত দুর্যোগ ব্যবস্থাপনা, যত গরম হয়, শীত হয়, সাইক্লোন হয়, সুনামি হয়, জলোচ্ছ্বাস হয়, যত বিষয়গুলো হয় মানুষের কর্মের ফল। মানুষ অন্যায় করতে 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 এই তাপ প্রবাহটা এমন পর্যায়ে চলে গেছে। দেখেন উন্নত বিশ্ব এত কলকারখানা ইন্ডাস্ট্রি হয়েছে যে সবসময় ইলেকট্রিক্যাল দিয়ে কারেন্ট দিয়ে চলতেছে এবং ধোঁয়া উঠতেছে। সেই শহরগুলো গরমে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? গরমে পরিণত। যে একটা পৃথিবীতে মানুষ বসবাসের জন্য 25% বন বা গাছ থাকার দরকার। আমাদের সেখানে কি বেসরকারি মোতাবেক কি 8 থেকে 9% বন রয়েছে, সরকারি অনুযায়ী 13 থেকে 16% কি গাছ রয়েছে। অথচ আমাদের গাছ থাকার দরকার কত? 25%। তাহলে মানুষ বসবাস করার উপযোগী হবে। সেক্ষেত্রে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হলো নফল রোজা যদি কেউ গরমের মধ্যেও করে, আল্লাহ তাআলা তাকে ডাবল এবং উত্তম আর শ্রেষ্ঠ কি দান করবেন? মর্যাদা দান করবেন। তার কি সওয়াবটা আল্লাহ তাআলা কি বেশি দান করবেন। এই বিষয়টা 1 নম্বর। 2 নম্বরে কি? সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা হলো মানুষকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে। সদকা কি রক্ষা করে, আল্লাহ তাআলা মাফ করে দেয়, গুনাহ মাফ হয়ে যায়। এবং সদকা কি করেন? সদকা হলো অপমৃত্যু, হঠাৎ মৃত্যু অথবা দুর্ঘটনায় মৃত্যু অথবা অ্যাক্সিডেন্টে মৃত্যু, এই অপমৃত্যু থেকে রক্ষা করে কি সদকা। সদকা করলে আপনার মৃত্যুটা হবে কি সহজ। এই ভাই দান সদকা আমরা বেশি করে করব। 3 নম্বরে কি? পর্যাপ্ত পানি পান করব। পর্যাপ্ত কি পানি আমরা পান করব, পানি খাওয়ানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করানো, পানি খাওয়ানো, এটা সবচেয়ে বেশি কি সওয়াবের কাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এক সাহাবী, আমি পিতামাতার জন্য কিছু করতে চাই, অথচ পিতামাতারা মারা গেছেন। তখন বললেন, তুমি কূপ খনন করো, এই কূপ থেকে মানুষকে পানি পান করাও, তাহলে এই সওয়াবটা তোমার পিতামাতা সদকায়ে জারিয়া হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এই পানি পান করানোর খুবই গুরুত্বপূর্ণ। গরমে জোহরের নামাজ একটু দেরিতে পড়া, এটাও একটা সুন্নত, এটা আমাদের করা উচিত, রাসূল যেহেতু করেছেন। তারপরে গরমে পানি তো বললামই। তারপরে কি, গরমকে গালি দেওয়া যাবে না। এই গরম, এতই গরম, গরম শালা এত খারাপ জিনিস, শীত এতই খারাপ জিনিস, বলা যাবে না। এই শীত গরম কে করতেছে ভাই? আল্লাহ করতেছেন। তা আল্লাহকেই গালি দেওয়া হলো। আল্লাহ বলতেছে আমার সময়, আমার যুগ এবং আমার কি আমি যেগুলো করি এগুলোকে গালি দেওয়া, মূলত আমাকেই গালি দেওয়া, এটা হলো অন্যায় এবং হলো এটা কি গুনার কাজ। এটা কি গুনার কাজ, তাহলে এটা দেওয়া যাবে না। কি কারণে হচ্ছে সেই বিষয়টা সমাধান আমাদের করতে হবে। তারপরে বেশি বেশি গাছ লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামতের আগে কিয়ামত সংঘটিত হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তখন তোমার হাতে যদি গাছ থাকে, আশপাশে গাছ থাকে, সেই গাছটা লাগাও, তারপর কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করো। তাহলে গাছ লাগানো কত সওয়াবের কাজ, গাছ লাগা কত কথা বলা হয়েছে। গাছ, আমরা যে গাছ ছাড়ে সেই কি অক্সিজেন আমরা গ্রহণ করি, আমরা যেগুলো ছাড়ি সেগুলো না কি গাছ গ্রহণ করে, কত গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি না, আমরা বন উজাড় করে দেই, নদীগুলো আমরা ভরাট করে বিল্ডিং বানাচ্ছি। আমাদের সেই 98 সালে দিকে বন্যা হয়ে গেছে, 95-98 সালে বন্যা, প্রায় 20-30 বছর হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে না, খরা হয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, দেশে ফসল হচ্ছে না। এগুলো প্রাকৃতিক কারণে, এগুলো হচ্ছে সব আমাদের অন্যায়ের কারণে। এ বিষয়টা কিভাবে নব্যতা ফিরে আসে সে বিষয়টা আমাদের খেয়াল করা উচিত। তওবা করা ভাই, 8 নম্বর কি তওবা করা। তওবা, আল্লাহ যা গুনাহ করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তওবা করা। 9 নম্বর হলো ইস্তেসকার নামাজ পড়া। দেখবেন যে বিভিন্ন জায়গায় ইস্তেসকার মানে আল্লাহ যে হলো কি বৃষ্টির জন্য নামাজ, সে নামাজটা পড়তেছে বিভিন্ন জায়গায়, ফুলবাড়িতে হয়েছে, বিরামপুরে হয়েছে, সব জায়গায় হয়েছে। দেখেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পূজা এবং হোলি খেলা, রং ছিটানোর জন্য এগুলোকে পর্যাপ্ত টাকা পয়সার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অথচ ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য প্রার্থনামূলক নামাজ, সেই রমজানের জন্য দোয়া করা, সেই অনুমতিগুলো দেওয়া হচ্ছে না। তাহলে আমাদের পাপ কি পর্যায়ে চলে গেছে, আমাদের পাপ কি পর্যায়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমিন। তারপরে 10 নম্বর কি দোয়া করা। 10 নম্বর কি ভাই? দোয়া করা। এগুলো থেকে যদি করি অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে কি রক্ষা করবেন ভাই। তাহলে এটা বিষয় খেয়াল করবো। তাহলে এই 10 ধরনের বিষয়গুলো ধর্মীয় কাজ আমাদের করতে হবে। আর 10 ধরনের খাবার আমরা কি এড়িয়ে চলবো। 10 ধরনের খাবার, 10 ধরনের খাবার এই গরমে আমরা খাবো না। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন এই 10 ধরনের খাবার খেলে মানুষ হিট স্ট্রোকে আরো বেশি পতিত হয়, মানুষ গরম হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, মানুষ মারা যেতে পারে যদি এগুলো অত্যন্ত কি অসৎভাবে কার্যকর, অত্যন্ত যদি এগুলো খারাপ ব্যাড ইফেক্ট হয় সেক্ষেত্রে। এই 10 ধরনের মশলা জাতীয় খাবার, আমাদের উপমহাদেশে মশলা জাতীয় বেশি খাবার খাই। মশলা জাতীয় বেশি খাবার খাইলে শরীর এমনিতে কি হয়ে যায়, গরম হয়ে যায়। মশলা জাতীয় বেশি খাবার খাওয়া যাবে না, ডিম বেশি খাওয়া যাবে না। তারপরে কি আইসক্রিম এবং কি কমল পানীয় জাতীয় খাওয়া যাবে না। আমরা মনে করি আইসক্রিম খেলে নরম শরীর ঠান্ডা হয়ে যাবে, তা না, এটা পিপাসা আরো বেশি লাগে, মুহূর্তের মধ্যে আর শরীর শুকিয়ে দেয়, এ বিষয়টা খেয়াল করতে হবে। ফাস্ট ফুড খাওয়া যাবে না। 4 নম্বর কি ফাস্ট ফুড খাওয়া যাবে না। ডুবন্ত তেলে ভাজা কোনো খাবার খাওয়া যাবে না। তারপরে কি 6 নম্বর কি চা এবং কফি বেশি খাওয়া যাবে না। দুধ জাতীয় বেশি খাবার খাওয়া যাবে না। চর্বি এবং তেল জাতীয় বেশি খাওয়া যাবে না। 9 নম্বর কি অতি চিনি বা অতি লবণ জাতীয় বেশি খাবার খাওয়া যাবে না। তাহলে মানুষের ব্রেন স্ট্রোক এবং কি হিট স্ট্রোক হবে এবং কি হার্ট অ্যাটাকে অতি পতিত হবে। বাসি খাবার খাওয়া যাবে না এবং খুব গরম খাবার খাওয়া যাবে না। 10 নম্বর কি বাসি খাবার খাওয়া যাবে এবং কি খুব গরম খাবার খাওয়া যাবে না। এই বিষয়টা আমরা খেয়াল করবো, তাহলে শরীর গরম হবে না, শরীর সুস্থ থাকবে, এই বিষয়টা আমরা খেয়াল করব। আর ভাই 10 ধরনের খাবার আমরা একটু বেশি খাবো, যেগুলো ডাক্তাররা বিশেষজ্ঞরা কি বলেছেন 10 ধরনের খাবার আমরা কি বেশি খাবো, সেগুলো খেয়াল করব আমরা। সেটা শাকসবজি বেশি খাবো, শাকসবজি কি বেশি খাবো। তারপর ফলমূল বেশি খাবো। 3 নম্বর কি নিরাপদ পানি পান করব। ডাবের পানি পান করো, ডাবের পানি পটাশিয়াম আছে শরীরে ধরে রাখে, শরীরকে ঠান্ডা রাখে। তারপর লেবুর পানি খাবো, লেবুর শরবত খাবো, স্যুপ এবং জুস খাবো বেশি করে, এবং শরবত এবং তরমুজ বেশি করে খাবো, টক দই বেশি করে খাবো। 8 নম্বর কি টক দই। 9 নম্বর কি হালকা রান্নার খাবার খাবো, খুব কড়া করে রান্না করব না, এই বিষয়টা খেয়াল করব। এবং বেশি মশলা জাতীয় খাবার দিয়ে বেশি কড়া করে ভুনা জাতীয় খাবার খাবো না, হালকা খাবার খাবো, এই বিষয়টা খেয়াল করব।
আর ডিটক্স ওয়াটার এক ধরনের রয়েছে, পানি জাতীয় অথবা স্যালাইন জাতীয় বেশি খাবার আমরা খাবো, এই বিষয়টা আমরা খেয়াল করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। আর সবার শেষে ভাই যে বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো এই গ্রীষ্মকালে, যে অতি তাপ প্রবাহ চলতেছে 42 ডিগ্রি সেলসিয়াসের উপর, মানুষ যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে, সেগুলোর থেকে আমরা এড়িয়ে চলবো। যেহেতু জাহান্নামে একটা নিঃশ্বাস বিশেষ, যেহেতু জাহান্নামে নিঃশ্বাস বিশেষ, সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া উচিত। 1 নম্বর কি, রোদ এড়িয়ে যাবেন, যেখানে রোদ সেখানে যাবেন না, রোদ এড়িয়ে চলবেন। তারপরে কি, যদি যেতেই হয় ছাতা, টুপি অথবা মাথায় কোনো কাপড় পরিধান করে বা কাপড় পরিধান করে যাবেন। সুতি এবং ঢিলে ঢালা কাপড় পরবেন, এবং হলো কি সাদা কাপড় রোদকে কি করে, রোদকে রিফ্লেকশন করে, রোদকে প্রতিফলন করে দিয়ে দেয়, গরমকে দূরে দেয়। এবং কালো কাপড় পরবেন না, কালো কাপড় কি গরমকে আরো টেনে নেয়, এই বিষয়টা খেয়াল করবেন। তারপর পানি এবং স্যালাইন নিয়ে বাহিরে যাবেন, সহজে কি হজম হয় এই ধরনের খাবারগুলো খাবেন। তারপরে কি 6 নম্বর কি, তারপরে হলো কি এই বিষয়টা আমরা খেয়াল করবেন। আর হলো একাধিকবার শরীর মুছবেন এবং কি মাসেহ করবেন, এবং প্রয়োজনে বেশি বেশি গোসল করবেন, এই বিষয়টা খেয়াল করবেন। বারবার হলো কি অজু করবেন এবং বিশ্রাম নেবেন, একটানা কাজ করবেন না। কোথাও কাজ করলে একটানা কাজ করা যাবে না। আর রোদের তাপমাত্রা অনুকূলে ঘর রাখবেন, রাত্রে যে ঘুমাবেন সেটা হলো জানলা দরজা বন্ধ করে অনুকূলে কি তাপমাত্রা রাখবেন, এই বিষয়টা খেয়াল করবেন। এবং অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন, এবং ঠান্ডা জাতীয় বেশি পানি খাবার খাবেন এবং আরামে থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মাঠ ঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে অফিস আদালত থেকে এসে গরম অবস্থায় হঠাৎ কি করবেন না, এসিতে অথবা হঠাৎ ঠান্ডা পানিতে অথবা মাথায় ডাইরেক্ট গরম মাথায় ঠান্ডা পানি দেবেন না, তাহলে ব্রেন স্ট্রোক হয়ে ব্রেন একদম কি গরমের মধ্যে যেরকম কি চুলার মধ্যে হঠাৎ পানি দিলে এরকম স্যাঁ করে ওঠে অথবা কি হয়ে যায়, পুড়ে যায়, অনুরূপভাবে গরম মাথায় যদি পানি দেন তাহলে ওখানেই বাথরুমের মধ্যে মানুষ কি মারা যাবে, পড়ে যাচ্ছে। তখন কি হয়, ফ্যানের বাতাসে ঠান্ডায় বসে আরাম করার পর তখন আপনি পরেই গোসল করবেন, 10-15 মিনিট পরে, জ্বলন্ত অবস্থায় অথবা গরম অবস্থায় মাথায় পানি দিয়ে কি মাথাকে ব্রেনটাকে নষ্ট করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 উপায়ে 4 ভাবে রক্ষা করুক। আর যেহেতু জাহান্নামের নিঃশ্বাস বিশেষ এই গরম থেকে আমাদেরকে রক্ষা করুক। আর অবশ্যই আমাদের আল্লাহ তাআলা যে আল্লাহকে তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ তাআলা এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুক। কারণ এর আগেও এই তাপমাত্রা কখনো এত ছিল না। আল্লাহ তাআলা আমাদের সামনের বছর ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সে আশা রেখেই আমি শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।